আসসালামু আলাইকুম। ইটস মি সানসাকিব এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকের দিন প্রায় বেজে গেছে 7টা। তো এখন নামাজ পড়তে যেতে হবে, সব কিছু রেডি। আর এদিকে বাংলাদেশে খেলা চলছে, আমি একটু এটি অফ করলাম যাতে নয়েজ না আসে। আর নয়েজ আসলে ইন্টারভিউ ভালো লাগবে না। তারপরেও অনেকগুলো নয়েজ চলেছে, আমরা হয়তো রিমুভ করতে পারি, তো রিমুভ করবো, নয়তো নয়েজ স্যার আপনি ভিডিওটা দেখবেন। আর আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাই ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সবার প্রিয়জনের সাথে, সবার আত্মীয় স্বজনের সাথে, সবার আপনজনের সাথে ঈদ কাটান সুস্থভাবে, আর কুরবানি দেন আল্লাহর নামে। আর ভিডিওটা এনজয় করে থাকেন। হয়তো ভিডিওটা অনেক শর্ট, বাট মজা পাবেন শিওর। আর হ্যাঁ গাইস, এই ভিডিওটা হয়তো ঈদের পরের দিন দেখছেন, ইনশাল্লাহ তারপরের দিন আপনারা দেখতে পাবেন তুফান মুভির ভিডিও। কারণ আজকে ঈদের দিন, আমি কালকে যেতে পারি তুফান মুভি দেখতে। তো আর জানি সাকিব খানের তুফান মুভি কী হাইপে আছে, তো আমি হাইপের জন্যই জাস্ট তুফান মুভিটা দেখতে যাচ্ছি। আর এক কথায় সাকিব খান আমার ফেভারিট নায়ক। আর আজকে আমার আউটফিট খুবই সিম্পল, পায়জামা। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وعلى خصوصا منهم على خلفاء الراشدين আর গাইস, এখন প্রায় 9:30 চললো, আমাদের গরু ঘুরছে, পিচ্ছি বাচ্চারা ঘুরছে। আর আমি মানে একটু ক্লিপ নিতে পারি, তার কারণ অনেক ব্যস্ত ছিলাম। নামাজ পড়া পরে কবর জিয়ারত করলাম, আর ওখানে কবর জিয়ারত করে একটুকুও মনে করেন ক্লিপ নেওয়া যায় না। তারপরে মনে করেন নামাজ পড়েই বাংলাদেশের খেলা ছিল, বাংলাদেশের খেলা দেখছিলাম। তারপরে নামাজ পড়া মানে ভলেন্টিয়ারের দায়িত্ব পেয়েছিলাম, টাকা তুলছিলাম, বুঝাচ্ছিলাম। তো হিসেব নিয়েজ করলাম, বন্ধু বান্ধব ভাই প্রায় সবার সঙ্গে করতে করতে নানান হয়ে গেছে। তো সিনেমেটিক ভিডিওর মাধ্যমে গোড়া যেকোনো দেখে Magbigay ng kulay sa ating mundo. Sa ibang habang buhay na ikaw ang binibini na ninanais ko. Binibini na rin kita dalangin ko. Ikaw ang magbigay ng kulay sa ating mundo. Sa ibang habang buhay na ito, ikaw ang binibini na ninanais ko. Binibini na rin kita dalangin ko. Ikaw ang magbigay ng kulay sa ating mundo. চোখ মুখের অবস্থা দেখতেছেন। আমি কিন্তু খেলা দেখেছি আজকে ফুল টু ম্যাচ, আর তাদের কিন্তু যা করেছে তাই বলার বাইরে। আর বাংলাদেশ যে এত সুন্দর একটা পারফরমেন্স করবে, মানে ব্যাটিংয়ে 106 রান টার্গেট দিয়ে 7 রান টার্গেট দিয়েছে, বাট বলিংয়ে সেটা পুষিয়ে দিচ্ছে। এবার খেলতে গেলে ফাইনাল আমাদের একটু সামনে রাখতে হবে। কোথায় থাকেন, পুরো রেডিং করে থাকেন, হয়তো শর্ট মিনি ব্লগ থেকে আপনার দুটো কথা বলি। খাই এই যে আপনারা যে ভিডিওটা দেখছেন যে পেজে, ফটাফট ফলো করেন। আপনারা যদি এই একটা ভিডিওর মাধ্যমে 50টা সাবস্ক্রাইব মানে 50টা ফলো করে দিতে পারেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিও খুব কম মিস। আর আমি ঈদের কয়েকদিন ডেলি ব্লগ করার চেষ্টা করবো।
তো অবশ্যই পেজটা ফলো করেন। আর ভিডিওটা দেখতে থাকেন, লাইক করেন, ফলো করেন, ফ্রেন্ড আমাদের শেয়ার করেন। যে আমার একটা নতুন পেজ আছে, পেজটা তাদের তারা ফলো করেন। আর গাইস, আজকে ঈদের দিন আমি ভিডিও দিচ্ছি, আপনি ভিডিও দেখছেন ঈদের পরের দিন, তারপরের দিন ভিডিও পাবেন, তারপরের দিন ভিডিও পাবেন, তারপরের দিনে ভিডিও পাবেন, তারপরের দিনে ভিডিও পাবেন, মানে লাগাতার 7টা ভিডিও আসছে। ফলো না করলে 7টা ভিডিও একটা ভিডিও পাবেন। ওগুলো ভিডিও কী করতে হবে, পেজটা ফলো দিতে হবে, ফটোফট ফলো মারেন। আমি কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ চেষ্টা করি, ফেসবুকে অ্যাক্টিভ দিচ্ছেন না, ইনস্টাগ্রামে ফলো আমার লাভ নাই, ইনস্টাগ্রাম ভিডিও ছেড়ি না। এই যে দেখেন আপনাদের বাচ্চা সাফায়ার, দেখেন এখন আমি দেখেন কীগুলো, তো আমি আর আমার ভাই, মানে সে এখন ছোটো ছেলে, সে তো কিছু বুঝে না। এখন আমরা কোরবানি দিতে আসছি, তো আমার দই এলাকাতে কোরবানি দিই না, আমার আব্বুর অফিসে কোরবানি দেয়। তো এখন বলছি কিছু খাবে, দোকান থেকে খোলা বাইক সামনে যাচ্ছি, অবশ্যই একটা দোকান খোলা পেয়েছে, এখন দেখাই দোকান খোলা, ওই দোকান যেহেতু খোলা আছে দেখি পাই। গাইস অবশেষে জিনিসপাতি নিলাম, আমি নিয়েছি একটা পেপসি, যেহেতু ফিলিস্তান খেতে হবে, ইসরায়েল নট সাপোর্ট করতে হবে। আমার ভাই কিনেছে, দেখেন দেখো তো দাদু, দেখেন কতগুলো জিনিস নিয়েছে, রাখতে পেরেছে না সে, তাহলে ভাববেন মানে কী লেভেলের জিনিস দিয়েছে। বললো যে আমি কিছু নেবো বলে যে আমার এত বড় কট মেরে দেবো, আমার জানতাম। তো গাইস ঈদের দিন কোরবানির মাংস দিতে সন্ধ্যা হয়ে গেছে, তাও রিলেটিভদের মাংস যা শিখেছে না, এদের রিলেটিভের একটু মাংস দিচ্ছি। এলে প্রায় অনেক গেলে যাওয়া হইলাম রাজশাহীর, মানে রাজশাহীর তো মনে করে এক জায়গায় তো রিলেটিভ থাকে না, অনেক অনেক রিলেটিভ থাকে, সব দিক দিতে অবস্থা না যে হয়। আমি সে যাচ্ছি করে আছি, এখন দেখেছিলাম যে ট্যাক্সি তখন থেকে মনে দিচ্ছি, সব কিছু দিয়ে লেগেছি, বাসায় যা ফ্রেশ হবো তারপর আপনার সঙ্গে কথা হবে, থাকে থাকি। সো অলরেডি গাইস রাস্তায় হাঁটতেছি, আছে যে কুটি স্টেশনে রাস্তায় হাঁটতেছি, কোনো রিক্সা পাচ্ছি না, খুবই পেরেশান আছি যে কোনো রিক্সা নাই, কিছু নাই, কীভাবে যাবো। তো সামনে কুটি স্টেশন দেখা যাক কেমন সামনে থেকে রিক্সা পাই কিনা, তখন হাঁটতে মুখে কিন্তু বোরিং ভিডিও পাচ্ছেন, কিন্তু ইনশাল্লাহ নেক্সট ভিডিও খুবই সুন্দর একটা ভিডিও আছে তুফান সিনেমার রিভিউ নিয়ে। তো ভিডিওটা দেখার জন্য করতে হবে, ফটাফট লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, আর পেজটা ফলো করতে হবে। আজকে শর্ট এবং সিম্পল ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন, এরপর আপনার ফ্রেন্ড সার্কেল থেকে যে পেজটা শেয়ার করবেন। একদমই নিউ পেজ এবং এই পেজের প্রথম ভিডিও আপনারা দেখছেন। আর ইউটিউব থেকে দেখলে কিছু করার নাই, সাবস্ক্রাইব মাস্ট বি। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ডোন্ট মিস মাই অ্যানাদার দিস ভিডিও। আর যতক্ষণ পর্যন্ত নতুন ভিডিও আসছে পুরোনো ভিডিওগুলো দেখতে থাকুন।